ডক্টর স্নিগ্ধা তো কাঠের চশমা দিয়ে দেখে যেন তিনি দেখতে পান নাই। জোরে জোরে শোনা যাচ্ছে না। যার কাছে মনে হয়েছে যে এনসিপি হলো প্রতারকদের দিক থেকে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতারক জামাতের পরে। কিন্তু ডক্টর স্নিগ্ধা এটা দেখছেন না যে এনসিপি গঠিতই হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতৃত্বের দ্বারা, যারা কারো স্ত্রী নয়, কারো বোন নয়, কিংবা আপনার সামাজিকভাবে কারো কন্যা নয়। তারা তাদের নারী হিসেবে নয়, বরং গণ অভ্যুত্থানের পর যে বাস্তবতা তৈরি হয়েছিল সেই বাস্তবতা তারা তাদের নিজস্ব এজেন্সি নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিলেন। এখন পর্যন্ত এনসিপির যে নেতৃত্বের কাঠামো, আমি হলফ করে বলতে পারি যে এখানে নারী হিসেবে কাউকে তো মিনিমাম আপনার কম স্কোর দেওয়াই হয় না, বরং নারীকে কিভাবে রাজনীতিতে আরও বেশি এঙ্গেজ রাখা যায় তার সমূহ চেষ্টা আমরা করে থাকি। আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি বলেন, এই যে জুলাই জাতীয় সনদ হলো, এর পূর্বে যেই ঐকমত্য কমিশন হয়েছিল, এনসিপি একটি মাত্র পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সেটা হলো যখন আমরা দাবি করেছিলাম সংসদে 100 নারী সদস্য সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, এবং আমাদের দাবিকে উপেক্ষা করে যখন এটা পাশ করা হলো যে না, এটা সম্ভব নয়, আমরা তখন নোট অফ ডিসেন্ট দিয়েছি। সিদ্ধান্তের সাথে আমরা মানি না, এবং এটা ঐতিহাসিক নোট অফ ডিসেন্ট, এখনও এটা আছে, এখনও জুলাই সনদে আছে যে এনসিপি নোট অফ ডিসেন্ট দিয়েছে নারী অধিকার প্রশ্নে। আমরা যখন দল করেছি, দলের যখন পলিটিক্যাল কাউন্সিল করেছি, সেখানে আমাদের 30% নারী ছিল। এক্সিকিউটিভ কাউন্সিলে 21% নারী। আমরা যখন 125 জন প্রার্থী দিয়েছি, সেখানে 17% নারী। আমরা যখন পরবর্তীতে 30 জন প্রার্থী দিয়েছি, সেখানে আমাদের ছিল 9% নারী, 7%, 9% নারী। এখন যে 30 জনের মধ্যে আমাদের চূড়ান্তভাবে যে প্রার্থীরা মাঠে লড়াই করছে, সেখানে 7% নারী। তারপর যদি বলেন যে এনসিপির কাছে অথবা এনসিপির আপনার প্রতারকের জায়গায় শ্রেষ্ঠ, দ্বিতীয় শ্রেষ্ঠ, এটা আমার মনে হয় আপনারা যেভাবে দেখছেন, যত দোষ নন্দ ঘোষ, অভ্যুত্থানের পরে যা হয়েছে সব দোষ এনসিপির, এইভাবে যে দেখছেন, এই দেখার কারণে, দেখার দৃষ্টিভঙ্গির কারণে আপনার যে নারী সহযোদ্ধারা যারা এনসিপির সাথে রাজনীতি করতে গিয়েছিল, তাদের পাশে কিন্তু আপনারা দাঁড়ান নেই। তারা যখন বুলিংয়ের শিকার হয়েছিল, হ্যারাসমেন্টের শিকার হয়েছিল, তখন কিন্তু তাদের পাশে দাঁড়ান নেই। তখন আমরা বারবার বলেছি আমাদের নারী সহযোদ্ধারা অনলাইনে হ্যারাসমেন্ট, বুলিংয়ের শিকার হয়েছে। এই জায়গায় তারা যখন ইভেন দল ত্যাগ করলো, তখন আপনারা বাহাবা দিয়েছেন। কেন বাহাবা দিয়েছেন? অনেকে, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলছি না, দল ত্যাগ করলো মানে 11 দলীয় জোটে আসার পর যখন দল ত্যাগ, তখন বাহাবা দিয়েছেন। আমি ওপেনলি অনেক আপনার শত হাজার কমেন্ট আছে, তারা থ্যাংক ইউ দিল যে এই দল করা যাবে না, এই দল থেকে চলে আসে, এই দল থেকে চলে আসো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু নেত্রীরা আমরা দেখেছি বিদেশে বসে বসে আমাদের পদত্যাগকৃত নারী নেত্রীদের বাহাবা দিয়েছে। এই হলো আপনাদের। এবং যদি তারপর বলেন যে তারা কি এনসিপি থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত, আমি যদি বলি যে গণরাজনীতির যে ধারা, নতুন কোনো ধারা সৃষ্টিতে নেতৃত্ব দিচ্ছেন অথবা অন্য কোনো ধারার সাথে মিশেন নাই, এই প্রেক্ষাপটে যদি আমরা বলি এনসিপি যে গ্রাউন্ড তৈরি করেছিল, আপনারা কিন্তু সেই কাঠের চশমা দিয়ে দেখে সেই গ্রাউন্ডটাকে নষ্ট করেছেন। এবং নারীর জন্য যতটুকু নিরাপদ রাজনীতির জায়গা তৈরি হয়েছে এখন পর্যন্ত, এনসিপি বাংলাদেশের একটা অভিনব ঘটনা, অভিনব দৃষ্টান্ত। আপনারা কাঠের চশমা খুলে চর্মচক্ষুতে দেখেন যে এনসিপিতে এখনো নারীরা কিভাবে নেতৃত্ব দিচ্ছে। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি একজন নারী, এবং আমি অনেক জায়গায় বলতে পারবো আমাদের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি একজন নারী। আমি কোনো সংখ্যা দিয়ে বলতে পারবো না, আমাদের পরতে নারী। এবং আরেকটা বিষয় যে আমাদের বেশিরভাগ আমরা কো এডুকেশনে পড়াশোনা করেছি, আমাদের বেশিরভাগ আমরা মিশনারি স্কুলে কলেজে পড়াশোনা করেছি। আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইল রাজনীতি করে, রাজনীতি কোনো তাত্ত্বিক দর্শন দিয়ে অথবা কোনো আপনার হোলি বুক অথবা অন্য কোনো বড় রাজনৈতিক নেতার লিগ্যাসি বহন করে রাজনীতি করছি না। আমরা রাজনীতি করছি, এই গ্রাউন্ডটা এখনো ওপেন আছে। আপনার মতামত আমি নিব, কিন্তু আপনারা কষ্ট করে অন্তত একটু প্র্যাগমেটিক জায়গা থেকে দেখেন, তাহলে আমার আলাউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ।